This is the Israeli Navy. You are approaching a blockaded zone. If you wish to deliver aid to Gaza, you may do so through the established channels. এভাবে শত হুমকি ও বাধাকে তোয়াক্কা না করে গাজার পথে সমুদ্র যাত্রা শুরু করেছিল বিশ্বের সবচেয়ে বড় ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলা। আর ফ্লোটিলাকে ঘিরে উত্তেজনা যেন দিন দিন বেড়েই চলেছে, কারণ গাজার পথে ত্রাণ নিয়ে এগিয়ে চলা শত শত আন্তর্জাতিক অধিকার কর্মী এখন জিম্মি হয়ে রয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। বিশ্বের সবচেয়ে বড় এই মানবিক নৌবহরের সব নৌযান আটকে দিতে পারলেও তাদের চোখ ফাঁকি দিয়ে ইতোমধ্যেই গাজার কাছাকাছি পৌঁছে গেছে ম্যারিনেট নামের একটি নৌযান। আর তাতে যেন এবার দুশ্চিন্তা বাড়ছে হানাদারদের, কারণ তারা ঘোষণা দিয়েছিল যে গাজায় কোনো সাহায্য তারা ঢুকতে দেবে না। তবে কি এবার তাদের ঘুম হারাম করে গাজাবাসীর কাছে পৌঁছে যাবে ম্যারিনেট? কেবল ফ্লোটিলায় থাকা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদেরই নয়, বরং গোটা বিশ্বের মানুষের চোখ এখন ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলার এই ছোট্ট নৌযানটির দিকে। কারণ গাজায় যেতে সমুদ্রে এখনও লড়াই করে যাচ্ছে এই একটিমাত্র নৌযান। পোল্যান্ডের পতাকাবাহী এই ছোট্ট জাহাজেই টিকে আছে বিশাল ফ্লোটিলার নৌবহরের শেষ আশার আলো। মাত্র 6 জন আরোহী নিয়ে জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। গাজার উপকূল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ঘন্টায় মাত্র 4 কিলোমিটার গতিতে হলেও এটি এগিয়ে চলেছে গাজার দিকে। আয়োজকদের লাইভ ট্র্যাকার অনুযায়ী ম্যারিনেট এখনও স্টারলিংক সংযোগের আওতায় রয়েছে। যোগাযোগ ব্যবস্থা এমনকি লাইভ স্ট্রিমও চালু রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন জানান, ইঞ্জিনের সমস্যার কারণে কিছু সময় বিপাকে পড়েছিল এই জাহাজটি, তবে মেরামত করা হয়েছে আর এখন আবার নতুন উদ্যমে এগোচ্ছে তারা। ফ্লোটিলার কর্তৃপক্ষ লিখেছে, ম্যারিনেট শুধু একটি জাহাজই নয়, এটি ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে একটি দৃঢ়তার প্রতীক। গাজা একা নয়, ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি, আর আমরা গাজাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, এমন বার্তাই দিচ্ছে তারা। আন্তর্জাতিক আইনে স্পষ্টভাবে বলা আছে, মানবিক সহায়তা পৌঁছানো আটকানো যায় না। কিন্তু ইসরায়েল শুরু থেকেই হুমকি দিয়ে আসছিল যে গাজাগামী এই নৌবহরকে তারা থামিয়ে দেবে। তাদের দাবি এটি নাকি অবরোধ ভাঙার অবৈধ প্রচেষ্টা। তাই একের পর এক নৌযানে হামলা, গ্রেটা থুনবার্গ সহ শত শত অধিকার কর্মীদের গ্রেফতার সবই দেখেছে বিশ্ব, কিন্তু থামানো যায়নি শেষ আশার আলোকে। তাই বিশ্ব তাকিয়ে আছে ভূমধ্যসাগরের বুকে ভেসে চলা এই ছোট্ট নৌযানটির দিকে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।